নমস্কার সকলকে। এসএসকে এবং এমএসকে এর সকল সম্মানীয় শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দকে আমার চ্যানেলে স্বাগত। ৫,০০০ টাকা বেতন বৃদ্ধির যে ঘোষণা পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে করা হয়েছিল, এখন সেই বিষয়ে সকলেরই প্রশ্ন রয়েছে যে এসএসকে এবং এমএসকে এর ক্ষেত্রেও সেই বিজ্ঞপ্তিটি লাগু হবে কি না। অক্টোবর মাস থেকে এই বেতন বৃদ্ধি যে পরিকাঠামো সেটি কার্যকর হবে এই বিষয়ে সকলেই জানে। এখন একটি দেখার বিষয় যে সেটি এসএসকে এবং এমএসকে শিক্ষকদের ক্ষেত্রেও লাগু হচ্ছে কিনা। আর এই বিষয় নিয়েই যে একটি কনফিউশন রয়েছে যে বেতন পরিকাঠামো এসএসকে এবং এমএসকে এর শিক্ষকদের ক্ষেত্রেও লাগু হবে কিনা। এমত অবস্থায় জুলাই মাসের যে বেতন সেটি আসতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এখন একটি নতুন প্রশ্নের উদ্ভব হয়েছে সকলেরই মনে যে বেতন ঢুকতে কেন এত দেরি হচ্ছে। আসলে বেতন ঢুকতে দেরি হওয়ার কারণ সরকারি বিভাগে বিভিন্ন প্রক্রিয়া চলছে বেতন পরিকাঠামো নিয়ে, এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে যে বেতন পরিকাঠামোর আধুনিকীকরণ করা হচ্ছে, এবং এর দ্বারা এটিও প্রমাণিত হয় যে সরকারি পক্ষ থেকে এসএসকে এবং এমএসকে এর টিচারদের সম্পর্কে পর্যালোচনা কিন্তু একটি চলছে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বেতন পরিকাঠামো বৃদ্ধি হওয়ার ক্ষেত্রেও। নতুন কোনো যে বেতন পরিকাঠামোর পরিবর্তন আনা হচ্ছে সেটি যথাসম্ভব ডিবিটি লিঙ্কড জনিত, যাতে করে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে সকল সরকারি তথ্যাদি থাকে সংযুক্ত করা থাকে ব্যাংকের সঙ্গে, সেগুলোর যাচাইকরণ করা হচ্ছে। তার মধ্যে ডিবিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, অর্থাৎ আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক এর বই এর সংযোগ থাকা, যার ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বা আপনার আধার কার্ডের নাম্বারটি দ্বারা তার সঙ্গে লিঙ্ক করা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেটিকে খুব সহজেই শনাক্ত করা যায়, এবং সেখানে কোনো টাকা ট্রানজাকশন করার থাকলে সেটি খুবই সহজে করা যায়। তো সেই ধরনের প্রক্রিয়া চলছে এমনটিও কিন্তু মনে করা হচ্ছে, যার জন্যে বেতন পেতে কিছুটা দেরি হচ্ছে, এবং মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি চলে আসবে বেতন পরিকাঠামো বৃদ্ধি নিয়ে, এবং সকলেরই মনে আশা রয়েছে যে এসএসকে এবং এমএসকে শিক্ষকেরাও এর থেকে বঞ্চিত হবে না। এখন অপেক্ষার বিষয়, এবং যতদিন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি সরকার পক্ষ থেকে জারি করা হচ্ছে ততদিন পর্যন্ত সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ।